একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। আপনারা সেই সমাজ চান কিনা? বলুন, সেই সমাজ চান কিনা? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুন, আমিন। একদিন ইনশাআল্লাহ এই জমিনে, যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবেই হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, এমন সমাজ তৈরি হয়ে যাবে যেই সমাজ কোনোদিন কোনো ডাকাত থাকবে না, পথে ঘাটের মধ্যে কোনো রাহাজানি হবে না, মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে, মানুষ দোকান খুলে খুলে, মানুষ দোকান পাট মার্কেট খুলে খুলে নামাজে চলে যাবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই সমাজে কোনোদিন চুরি ডাকাতি আর রাহাজানি হবে না। আদর্শ সমাজ বলতে কোন সমাজকে আমরা বুঝবো? যেই সমাজের মধ্যে মানুষ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, যেই সমাজের মানুষ উঁচু নিচুর মধ্যে ব্যবধান সৃষ্টি করে না, কেউ তাকে পাঁচতলায় কেউ তাকে গাছতলায়, এমন বৈরীনীতি, এমন বৈষম্য নীতি যারা অবলম্বন করে না, এমন সমাজকে বলা হবে আদর্শ সমাজ। আদর্শ সমাজ কেমন হবে? মানুষ মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে বৈষম্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সকল মানুষ এক আদমের সন্তান, সকল মানুষ এক হাওয়ার সন্তান। আদম আর হাওয়ার সন্তান হিসাবে, মানুষ হিসাবে মানুষ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতে লোকদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার লোক সকল, তোমাদেরকে আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছি, গোত্রে গোত্রে বিভক্ত করেছি, জাতিতে জাতিতে বিভক্ত করে দিয়েছি। কেন এটা করেছি? যেন আত্মীয়তার বন্ধনের মাধ্যমে লিতাআরাফু, পারস্পরিক পরিচয় লাভ করতে পারো। আর তোমরা মানুষ হিসাবে সকলেই সমান, কেউ কারো উপর মর্যাদার দিক থেকে প্রাধান্য পেতে পারে না। যদি সমাজের মধ্যে মানুষ মানুষের মধ্যে ভেদাভেদের কোনো মানদণ্ড নির্ণয় তোমরা করতে চাও, তাহলে মানদণ্ড নির্ণয় করো, সেটা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের সমাজের সুশৃঙ্খল একটি জাতি হিসাবে, আদর্শ সমাজের বিপ্লব হিসাবে মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হলে যার তাকওয়া বেশি হবে সে হবে অন্য সব মানুষের থেকে শ্রেষ্ঠ। মানুষ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কেউ প্রভু হয়ে থাকবে আর কেউ গোলাম হয়ে থাকবে। এই গোলাম নীতি, এই দাস প্রথা ইসলাম উচ্ছেদ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদর্শ সমাজের রূপরেখা কি হবে? ঐতিহাসিক দশম হিজরিতে বিজয় হজ্জের ভাষণে জাবালে রহমতের পদদেশে জুমাবার আসরের পরে তিনি যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের মধ্যে তিনি আদর্শ সমাজের রূপরেখা তৈরি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব হলো এক।
তোমাদের রবের মধ্যে দ্বিতীয় কোনো নাই, একজন রব। আলা ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ, তোমাদের বাবা হলো একজন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আলা ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ, তোমাদের বাবা হলো একজন। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, আরবদের উপর অনারবদের কোনো প্রাধান্য হতে পারে না। ওয়ালা আজামিয়্যিন আলা আরবি, আর আরবদের উপর অনারবদের কোনো প্রাধান্য হতে পারে না। ওয়ালা আসওয়াদ আলা আহমার, আর কালো লোকদের প্রাধান্য লাল বর্ণের লোকদের উপর হতে পারে না। ওয়ালা আহমার আলা আসওয়াদ, আর লাল বর্ণের লোকদের কালো বর্ণের লোকদের উপর কোনো মর্যাদা বা প্রাধান্য হতে পারে না। পারস্পরিক মানুষ হিসাবে যদি একে অপরের উপর মর্যাদার কোনো মানদণ্ড নির্ণয় করতে হয়, ইল্লা বিত্তাকওয়া, সেটা নির্ণয় করতে পারো তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। তাকওয়ার ভিত্তিতে মানুষের ভিতরে সমতার নির্ণয় হতে পারে। মানুষ সব মানুষ হিসাবে এক সমান, জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত কাটলে, আঙ্গুল কাটলে এখান থেকে সাদা রক্ত বের হবে নাকি লাল রক্ত বের হবে? আচ্ছা বুঝলাম। আফ্রিকার যে কালো মানুষগুলো আছে, আফ্রিকার কালো মানুষগুলোর যদি হাত কাটা হয়, তার এখান থেকে মনে হয় কালো রক্ত বের হবে, লাল রক্ত বের হবে, ঠিক না? রক্ত যদি এক হয়, সকলের রব যদি এক হয়, সকলের আদি পিতা যদি একজন হয়, আদি মাতা যদি একজন হয়, সকলের কাবা যদি একটা হয়, সকলের কোরআন যদি একটা হয়, সকলকে যদি 5 ওয়াক্ত নামাজে কাবার দিকে ফিরেই পড়তে হয়, তাহলে মানুষের মধ্যে যে আকাশ জোয়াত ব্যবধান সৃষ্টি করেছে, এটা মূলত ইসলাম করে নাই, কোরআন করে নাই, রাসূল করে নাই, মানব রচিত তন্ত্র মন্ত্র মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এর জন্য বলি, এই সমাজ ভাঙতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই সমাজ ভাঙতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে, তাহলে হবে এটা আদর্শ সমাজ। আদর্শ সমাজের রূপরেখা কি? সম্মানিত যুবক তরুণ ভাইরা ভালো রকম শুনে রাখুন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলবো, কান খুলে শুনে রাখুন। আদর্শ সমাজ কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের চত্বরে তিনি শুয়ে আছেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলুম, অত্যাচার আর নির্যাতনে তো আমরা পিষ্ট হয়ে যাচ্ছি। আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, ও আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করুন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হলেন, মৃদু রাগান্বিত হলেন। রাসূল বললেন, ও খাব্বাব, এই সামান্য নির্যাতনে তুমি অতিষ্ঠ হয়ে গেছো। তোমাদের পূর্বের বহু জাতি যারা ইসলামকে পালন করেছে, ইসলামকে প্র্যাকটিস করেছে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিল, তাদেরকে ডেকে আনে তারপরে তাদের কমর পর্যন্ত মাটির ভিতরে গিরে দেওয়া হতো, আর তাদেরকে করাত দিয়ে তাদের মাথার মধ্যে লাগানো হতো, আর মাথা দিয়ে খণ্ডিত করে তাকে মাটির উপর শোয়া ফেলা হতো। এইভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন চলতো। তদুপরি তারা ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। শুধুমাত্র তা না, বরং তাদেরকে মাটির মধ্যে গেড়ে তারপর লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে তাদের রক্ত এবং মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলা হতো। এরপরেও তারা দিন এবং ইসলাম থেকে তারা বিচ্যুত হয় নাই। শুনে রাখো খাব্বাব ইবনুল আরাত, ওয়াল্লাহি লা ইয়াতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত। ও খাব্বাব, আমি তো স্বপ্ন দেখি সেই সমাজের, সেই আদর্শ সমাজের, যে সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর সুদূর ইয়ামেনের রাজধানী সানআ থেকে হাযরামাউত পর্যন্ত একাকী একজন মুসাফির চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে ভয় করবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। আপনারা সেই সমাজ চান কিনা? বলুন, সেই সমাজ চান কিনা? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন
নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুন, আমিন। একদিন ইনশাআল্লাহ এই জমিনে, যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবেই হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, এমন সমাজ তৈরি হয়ে যাবে যেই সমাজ কোনোদিন কোনো ডাকাত থাকবে না, পথে ঘাটের মধ্যে কোনো রাহাজানি হবে না, মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে, মানুষ দোকান খুলে খুলে, মানুষ দোকান পাট মার্কেট খুলে খুলে নামাজে চলে যাবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই সমাজে কোনোদিন চুরি ডাকাতি আর রাহাজানি হবে না। রাসূল কাবার চত্বরে শুয়ে শুয়ে এই সমাজের তিনি স্বপ্ন দেখেছেন, আর খাব্বাব ইবনুল আরাদকে সেই সমাজের রূপরেখা বলে দিয়েছেন। আমরা তো আদর্শ সমাজের রূপরেখা বলতে রাসূলের দেওয়া সেই স্বপ্নের সমাজকেই বুঝি। আদর্শ সমাজের রূপরেখা কোনটা হবে? আদর্শ সমাজ এমন সমাজ যেই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ঢেলে দিবেন, যেই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ঢেলে দিবেন, এমন সমাজ তৈরি হবে যেই সমাজের মধ্যে কোনো রকমের জুলুম নির্যাতন থাকবে না, যেই সমাজের মধ্যে অত্যাচার নিপীড়ন থাকবে না। কেমন সমাজ চাই? আপনাদেরকে নিয়ে যাই নীল নদের দেশ মিশরে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মিশরের একজন গভর্নর ছিল, নাম তার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মিশর বিজয়ী বলা হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মিশরকে তিনি শাসন করছেন। হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন তার রাজপ্রাসাদের সামনে দিয়ে একদম সুন্দর রূপসী নারীকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পার্লার থেকে নববধূকে যেভাবে সাজায় এইভাবে সাজিয়ে তাকে নীল নদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো, তোমরা কি কাজ করতেছো? ইসলামী সাম্রাজ্যের এই দেশে খেলাফত ব্যবস্থা যেই দেশে চলমান, ওমরের শাসন ব্যবস্থা যেই দেশে চলমান, এই দেশের মধ্যে তোমরা কোন কাজটা করতেছো আমাকে বুঝিয়ে বুঝিয়ে করো। তারা বলল, মহাজন জাহাপনা, আমাদের দেশে একটা রীতিনীতি আছে, যুগ যুগ ধরে সেই রীতিনীতি চলে আসছে। কি সেই রীতিনীতিটা হলো নীল নদ শুকিয়ে যায় প্রতি বছর। যখন শুকিয়ে যায় এই নীল নদীর পানি পুনরায় আবার চলমান করার জন্যে, আমাদের ক্ষেতগুলো চাষাবাদ করার জন্যে এই নীল নদকে যখন আমরা তাজা রক্ত বলি দেই, উপহার দেই, তখন নীল নদ আমাদেরকে আবার পুনরায় পানি দেয়। এটা আমাদের একটা কালচার, মিশরের একটা কালচার। মিশরের লোকজন দীর্ঘ সময় থেকে সেই কালচার পালন করে আসছে। নীল নদে একটা রূপসী নারীকে নিয়ে যখন শোয়ে দেওয়া হবে, তাকে জবাই করা হবে, আর তার তাজা রক্তটি যখন নীল নদের তলা সিক্ত হবে, তখন নাকি তাদের বিশ্বাস মোতাবেক এই নীল নদ পুনরায় পানি দেয়। এই জন্য তারা ফেরাউনের বংশের একজন কিপ্তি নারীকে সাথে নিয়ে তারা চলে গেল, তারা যাত্রা শুরু করেছে নীল নদের দিকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো ভারী কথা, একটা জঘন্য কথা। একজন নিরপরাধ নারীকে এইভাবে নীল নদের তলায় নিয়ে তাকে বলি দেওয়া হবে, তার কি দোষ, তার কি অপরাধ? ইসলামী খেলাফত আদর্শ সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা জঘন্যতম জুলুমের এই কাজটা চলতে পারে না। তোমরা অফ থাকো, আমি দেখি তোমাদের পানির জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ফেরাউনের বংশের লোকজন কিপ্তি নারীকে তারা নিয়ে যা যাত্রা করছিল, তাদেরকে থামিয়ে দেওয়া হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে জানালেন, জাহাপনা, মিশরে এই কালচার চলমান, এই কালচার যদি চলমান থাকে
ইসলামী খেলাফত, ইসলামী আদর্শ সমাজ ব্যবস্থার কোনো রূপই থাকবে না। এখানে একটা জুলুম নির্যাতন চলে, যদি ওইটা মুসলিম নারী না, যদি ওইটা ফেরাউনের বংশের কিপ্তি নারী, তদুপরি ইসলাম বলে কারো উপর জুলুম করা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমর ইবনুল আসের এই চিঠি তিনি পেয়ে গেলেন, চিঠি পাওয়ার সাথে সাথে তিনি ফিরতি আবার চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ইয়া বাহরুনিল ইন কুনতি তাজরি মিন ওয়াহিদিল কাহ্হার ফাতাজরি ওয়া ইন কুনতি তাজরি মিন কিবালিক লা তাজরি। চিঠির মধ্যে লিখে দিলেন, হে নীল নদ, মিশরের নীল নদ শুনো, আমি মদিনার গভর্নর, মদিনার খলিফা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তোমার কাছে আমি একটা চিঠি লিখতেছি। এই নদী, তুমি যদি মহান রব্বুল আলামিনের ইশারাতে এবং ইঙ্গিতে তুমি বহমান হয়ে দেখো, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিপ্রেজেন্টেটিভ খলিফা, মদিনার খলিফা ওমরের পক্ষ থেকে এই চিঠি পাওয়ার সাথে সাথে তুমি বহমান হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি যদি বহমান না হও, চলমান না হও, তাহলে তোমার মতো কুলাঙ্গার নীল দুনিয়ার মুসলমানদের মিশরের দরকার নাই। বুঝতে পারছেন কত কঠিন কথা? লোকজন অপেক্ষা করতেছে, মিশরের লোকজন বলতেছে, আরে কোন দরবারের মধ্যে পড়লাম, প্রতি বছর যেই কাজ করে আমরা নীল নদে পানি নিয়ে আসি, আর এই পানি দিয়ে মিশরের ক্ষেতগুলো আমরা করি, চাষাবাদ আমরা করি, এই কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জনগণকে সান্ত্বনা দিয়ে বলতেছে, একটু ওয়েট করো, ইনতাজির লাহজাতান, অল্প সময় অপেক্ষা করো। মদিনা থেকে ইসলামী সাম্রাজ্যের মহান খলিফার পক্ষ থেকে যখন ফরমান চলে আসবে, একটা সুন্দর ব্যবস্থাপনা হয়ে যাবে। সুদূর মদিনা থেকে মিশরে যাতায়াত করতে বেশ কিছু সময় লেগে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা পেয়ে গেলেন, চিঠি পাওয়ার সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মাঝখানে সেই চিঠিটা রাখবেন। চতুর্দিক থেকে নীল নদ, নীল নদটা প্রস্থের দিক থেকে খুব একটা বেশি নয়, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে অনেক দৈর্ঘ্য একটা নদী। সবচেয়ে সর্ববৃহৎ নদীর নাম হলো, দীর্ঘ নদীর নাম হলো ইতিহাসের ভাষায় নীল নদ। এই নীল নদীর মধ্যে চতুর্দিকে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করতেছে যুগ যুগ ধরে যেই রীতিনীতির বিপরীতে গিয়ে ইসলামী রাজ্যের খলিফা গভর্নর আমর ইবনুল আস পানির ব্যবস্থা করবে, এটা একটা আশ্চর্যজনক ব্যবস্থা ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ফেরাউনি বংশের কিপ্তি নারীর জীবনকে বাঁচানোর জন্য, একটি কল্যাণমূলক সমাজ উপহার দেওয়ার জন্য তিনি এই ব্যবস্থাটা করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে তিনি নীল নদের মধ্যে রাখলেন। রেখে তিনি নীল নদের পার থেকে উপরে উঠতে পারলেন না। উপরে ওঠার আগেই 12 গজ উপর থেকে 12 গজের উপর থেকে কল্লুল বেগে নীল নদে পানি প্রবাহিত হয়ে যায়। এইভাবে ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থায় সব রকমের জুলুম অত্যাচারের কবর রচনা করে একটি আদর্শ সমাজ গঠন করে। বুঝতে পারছেন কি সমাজ? এমন সমাজ হলো আদর্শ সমাজ, যেই সমাজের মধ্যে শুধুমাত্র মুসলিম নারীদের জীবন রক্ষা পায় না, অমুসলিম নারী, ফেরাউনি বংশের নারী, যে ফেরাউন মূসা নবীর উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, এবং ফেরাউনি বংশের নারীদেরকে পর্যন্ত যেই সমাজ ব্যবস্থায় বাঁচিয়ে দেয়, জুলুম থেকে বাঁচায়, এমন সমাজের নাম হলো আদর্শ সমাজ। বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দিয়ে সামনে বাড়ি। আদর্শ সমাজ বলতে কোন সমাজকে বোঝায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী সাম্রাজ্যকে তিনি বৃদ্ধি করতেছিলেন। কখনো দাওয়াতের মাধ্যমে, কখনো তলোয়ারের মাধ্যমে তিনি ইসলামী সাম্রাজ্যের মধ্যে তিনি ব্যাপকতা সৃষ্টি করতেছিলেন। ব্যাপকতার এক পর্যায়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন পারস্যের দিকে। সাথে অনেকজন সৈনিক নিয়ে তিনি রওনা করেছেন। বিশিষ্ট একজন সৈনিক ছিল, নাম তার রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? রিবিঈ ইবনে আমির। আরে বলেন না রিবিঈ ইবনে, আহা
আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, জান্নাতি সাহাবী রিবিঈ ইবনে আমির। এই সাহাবীর নাম তো আমরা জানি না। যদি আজকে জিজ্ঞেস করা হয় যে যুবক আর তরুণদের উদ্দেশ্যে এই আলোচনা পেশ করছি, যদি তাদেরকে যে জিজ্ঞেস করা হয় আল্লাহর নবীর 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আশারায়ে মুবাশশারা, তাদের নাম বলো, তারা বলবে 10 জন নাম বলতে পারবো না। সর্বোচ্চ আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নাম, 5 জন নাম বলবে, এরপর আর বলতে পারবে না। সর্বোচ্চ বলবে আবু হুরায়রা, এর বিষয়ে বলতে পারবে না। জিজ্ঞেস করা হয় বাংলাদেশে কতটা ফুটবল খেলার দল আছে, ইংল্যান্ডে কতটা আছে, যদি জিজ্ঞেস করা হয় আমেরিকাতে কয়টা আছে, সব বলে দিবে। কি আমাদের কপাল পুড়েছে সেই জায়গাতেই আমাদের যুবক আর তরুণরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তো তারা কিভাবে আদর্শ সমাজ গঠন করবে? বলুন সাহাবীর নাম কি? রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তাকে সাথে নিয়ে গেলেন। সাথে নিয়ে গিয়ে যখন পারস্যের মাটিতে তিনি অবতরণ করলেন, পারস্যের মাটিতে অবতরণ করার সাথে সাথে পারস্য সাম্রাজ্যের যে রাজমহল আছে সেই রাজমহলে খোঁজখবর হয়ে গেছে আরব দেশ থেকে, জাজিরাতুল আরব থেকে একদল লোক আসছে, তারা নাকি ইসলাম কায়েম করতে চায়। পারস্য সম্রাটের প্রধান সেনাপতি বীর রুস্তুম, বীর পাহলুয়ান তাকে জানিয়ে দিলেন যে তারা কি উদ্দেশ্যে আমাদের এই দেশে আগমন করেছে, তাকে একটু জানান দাও। পারস্যের মূল সেনাপতি বীর রুস্তুম, যার নাম আমরা অনেকেই শুনেছি, বীর রুস্তুম জানিয়ে দিল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমরা কেন এসেছো? আমরা তার উদ্দেশ্য জানতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সেনাবাহিনীর প্রধান ফটকে। সেখানে যাওয়ার পর তাকে আটকে দেওয়া হলো। রিবিঈ ইবনে আমির বললেন, আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের পক্ষ থেকে দূত হিসাবে তোমাদের যে প্রধান সেনাপতি রুস্তুমের সাথে সাক্ষাতের জন্য এসেছি। এই খবর যখন বীর রুস্তুমকে জানানো হলো, বীর রুস্তুম বললেন, আমি তাকে আহ্বান করেছি, তাকে ছেড়ে দাও, রাজমহলের ভিতরে সেনা কুঞ্জে তাকে প্রবেশ করতে দাও। সেনা কুঞ্জে তিনি প্রবেশ করলেন। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হলেন, তিনি তাকে বীর রুস্তুম জিজ্ঞেস করলেন, মান আনতুম ওয়া মিন আইনা আনতুম, কারা তোমরা, কোত্থেকে এসেছো? রিবিঈ ইবনে আমির জবাব দিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী। দ্বিতীয় প্রশ্ন ছিল মান আনতুম ওয়া মিন আইনা আনতুম, দ্বিতীয় প্রশ্ন ছিল তোমরা কোত্থেকে এসেছো? তিনি উত্তর দিলেন, জিনা মিনাল মাদিনাতিল মুনাওয়ারা, আমরা খেলাফতের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে পারস্যের মাটিতে এসেছি। জিজ্ঞেস করলেন, লিমা জিতুম, কেন তোমরা এসেছো? রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপ্লবী কণ্ঠে 3টা কথা বলেন, আল্লাহু ইবতাসনা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তিনি বললেন, তিনি 3টা কথা বললেন, আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির মধ্যে লাগাই দেওয়ার জন্য। 1 নম্বর কথা, আমরা কেন এসেছি এই পারস্যের মাটিতে? আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি আর করবে না, মানুষ গণতন্ত্রকে মানবে না, কোনো পুঁজিবাদকে মানবে না, সমাজতন্ত্রকে মানবে না, সেকুলারিজমকে মানবে না, সমস্ত তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে মানুষ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এই কোরআনের বিধানকে তারা মানবে। আমরা এসেছি পারস্যের বাড়িতে কোরআনের বিধান দিয়ে এই সমাজটাকে সাজানোর জন্য। এরপরে তিনি বললেন, আমিন দায়িকিদ দুনিয়া ইলা সাআতিহা, তোমরা দুনিয়ার যে সংকীর্ণতার মধ্যে পড়েছ, এই সংকীর্ণতা থেকে দুনিয়ার একটা বিশাল প্রশস্ততার বিষয় রয়েছে, মানুষকে দুনিয়ার প্রশস্ততার স্বপ্ন দেখানোর জন্য আমরা এসেছি। আমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, 3 নম্বর হলো এই পারস্য সম্রাটের অধীনে যত রকমের জুলুম নির্যাতন হচ্ছে, যত রকমের স্বৈর শাসন হচ্ছে, সব রকমের স্বৈর শাসনের কবর রচনা করে এখানে নেই এবং ইনসাফের মিনার প্রতিষ্ঠা করার জন্য আমরা এসেছি।
আদর্শ সমাজ কাকে বলা হয় রিবিঈ ইবনে আমিরের বক্তব্য থেকে আরো স্পষ্ট হয়ে গেছে। সেটা কি? আদর্শ সমাজ মানে হলো এই সমাজটা আল্লাহর, এই মাটি আল্লাহর, এই জমিন আল্লাহর। এই জমিনে মানুষ থেকে কোনো মানুষের গোলামি করবে না, কোনো তন্ত্র মন্ত্রকে মানবে না। মানুষ মানবে একমাত্র আল্লাহ দেওয়া জীবন কুরআন। কোনটা মানবে? মানুষ এই কোরআনকে মানবে। 2 নম্বর হলো সমাজের ভিতরে অর্থনৈতিক জুলুম হয়, রাজনৈতিক জুলুম হয়, সমাজের ভিতরে সামাজিক জুলুম হয়। সব রকমের জুলুম নির্যাতনকে বশীভূত করে জ্বালিয়ে পুড়িয়ে সেখানে এর উপরেই ন্যায় এবং ইনসাফের আদলের মিনার প্রতিষ্ঠার জন্য আমরা এসেছি। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আদর্শ সমাজ মানে হলো একটি ইনসাফের সমাজ। আদর্শ সমাজ মানে হলো জুলুম মুক্ত সমাজ। আদর্শ সমাজ মানে হলো প্রত্যেকটা মানুষ তার অধিকার পেয়ে যাবে। আদর্শ সমাজ মানে হলো প্রত্যেকটা মানুষ তার খাবারের অধিকার পাবে, তার পরনের অধিকার পাবে, তার চিকিৎসার অধিকার পাবে, তার বাসস্থানের অধিকার পাবে। প্রত্যেকটা মানুষ মত প্রকাশের অধিকার পাবে। প্রত্যেকটা মানুষ আপন আপন অধিকারগুলো তার ঘরে বসে বসে পেয়ে যাবে। তার নাম হলো আদর্শ সমাজ। যদি বলেন ঠিক কিনা? এই সমাজ হলো আদর্শ সমাজ, যে সমাজে কোনো নারী অবহেলিত থাকবে না, যে সমাজে ভাই বোনের অধিকার উপর হস্তক্ষেপ করতে পারবে না। ভাই তার বোনকে লামতাম করে একটা জমি বুঝিয়ে দিয়ে তার ওয়ারিশ বুঝিয়ে দিবে, এমন সমাজের নাম আদর্শ সমাজ নয়। যে সমাজে পিতা তার সন্তানদেরকে সমানভাবে তার অধিকারগুলো ভোগ করার জন্য সমানভাবে বন্টন করে দিবে, এটার নাম আদর্শ সমাজ। কাকে বলা হয় আদর্শ সমাজ? এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝেছেন আদর্শ সমাজ বলতে কোন সমাজকে বোঝায়। এক কথা যদি বলতে হয়, আদর্শ সমাজ মানেই হলো যেই দেশে অবিচার চলবে না, যেই দেশে মানুষ নিরপরাধ মানুষগুলো জেলের অন্ধকার কুঠুরিতে পুড়ে পুড়ে মরবে, যেই দেশে মানুষ আইনাগর তৈরি করে করে সেখানে শাস্তির আয়োজন করবে, তার নাম আদর্শ সমাজ নয়। এই সমাজকে ব্যান্ডে ঘুরিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সমাজ গড়ার নামই হলো আদর্শ সমাজ। এই সমাজের জন্য কারা কাজ করবে? এই সমাজের জন্য কাজ করবে আদর্শ যুবকেরা, যুবক ভাইরা এই সমাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী। শিশুরা কিশোররা তারা দুর্বল থাকে, জ্ঞানহীনতা থাকে, জ্ঞানের শূন্যতা থাকে, এই জন্য তারা কাজ করতে পারবে না। এই সমাজের জন্য কাজ বৃদ্ধরা করতে পারবে না, কারণ বৃদ্ধরাও জ্ঞানের দিক থেকে স্বল্প হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, শরীরের শক্তির দিক থেকে তারা দুর্বল হয়ে যায়। এই সমাজে যদি আদর্শ সমাজ গঠন করতেই হয়, তাহলে মানুষের জীবনের গোল্ডেন লাইফ বলা হয় যৌবনকালকে। এই যৌবনকালের যুবকরাই পারে একমাত্র আদর্শ সমাজ গড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুব সমাজকে তিনি গুরুত্ব দিয়েছেন। এই যুব সমাজকে তিনি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনকাল আল্লাহ তাআলা দান করেছেন। সূরাতুর রুমের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন করে সৃষ্টি করেছি, দুর্বলতা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই দুর্বল অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে শক্তিমান করেছি, আর এই শক্তিমান অবস্থা থেকে একদিন আমি তোমাদেরকে দুর্বল বানিয়ে দেব, তোমরা তখন বৃদ্ধ হয়ে যাবে। হবে কিনা মানুষ? জোয়ান সবসময় থাকবে জোয়ানি? আজকে যারা এই যে বৃদ্ধ বাবাদেরকে দেখতে পাচ্ছি, তারা এক সময় নওজোয়ান ছিলেন, তাদের বাহুতে অনেক শক্তি ছিল, আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা কান লাগিয়ে কথাগুলো শুনুন। ইসলামে যুবকদের অনেক সম্মান এবং মর্যাদা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে তিনি অনেক সম্মান করেছেন, যুবকদের অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি ঘরের ভিতরে প্রবেশ করলেন, একটা মিটিং এর আয়োজন করলেন। মিটিং এর মধ্যে যুবকরা এসে বসে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছিলেন আমার একজন যুবক সাহাবী আছে, সেই যুবক সাহাবীকে দেখতে পাচ্ছি না। বারবার তিনি ইয়ানজুরু হাহুনা ওয়া হাহুনা, এদিক সেদিক তিনি তাকাচ্ছিলেন। কিছুক্ষণ পর যখন ঘরটা ভরপুর হয়ে গেল, রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। চাঁদের মতো চেহারাদার আব্দুল্লাহ, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, তিনি এসে ঘরের ভিতরে চৌকাঠের মধ্যে তিনি বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের যুবক, তিনি বললেন, ও যুবক, একটু লেট হয়েছে তোমার আসতে, জায়গা পাও নাই বসার জন্য। আমার হাতে আপনার রুমাল দেখতেছেন না, রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে তিনি তার চাদরটা জারির ইবনে আব্দুল্লাহর দিকে এইভাবে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বললেন, ও জারির ইবনে আব্দুল্লাহ, যুবক সাহাবী, বসার জায়গায় পাচ্ছ না, তুমি আমার গায়ের চাদরের উপর তুমি বিছিয়ে বসে যাও। কেমন সম্মান দেখছেন কেমন সম্মান। আল্লাহর নবীর সাহাবীকে রাসূলের চাদর উপর বসবে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমরা ক্রিকেট খেলার বল যেভাবে ক্যাচ নিয়ে ফেলি, লুফে ফেলি, রাসূলের এই সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনি লুফে ফেললেন। লুফে তিনি এই চাদরটার মধ্যে চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভরপুর মজলিসে আমাকে আপনার গায়ের চাদর দিয়ে যেভাবে বসার জন্য সম্মানিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দেন। যুবকের সম্মান আছে কিনা ভাই? যুবকের সম্মান আছে কিনা? আমরা বুঝি না, আমরা আমাদের সম্মানকে নিতে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া তলে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার রাতে আড্ডা না মেরে, মোবাইল না খেলে জুয়া না খেলে, যেই যুবক তার রাতটাকে অযথা সময় ব্যয় না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তার দাসত্বের মধ্য দিয়ে কাটিয়ে দেয়, আদর্শ সমাজ গঠনের মধ্য দিয়ে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা সেই যুবককে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যুবকের কত মর্যাদা! আল্লাহু আকবার! আর জোরে বলুন আল্লাহু আকবার! যুবকের এত মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের সম্মান এবং মর্যাদা দাও, গনিমত মনে করো, মূল্যায়ন করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, 1 নম্বর হলো বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অফারাগাকা ক্বাবলা শুগুলিকা অফারাগাকা ক্বাবলা শুকরিকা, আর তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার অবসর সময়টাকে তুমি গনিমত এবং মূল্যায়ন করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন, অগিনাকা ক্বাবলা ফাকরিকা, আর তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগেই তোমার সচ্ছলতার জীবনকে তুমি গনিমত মনে করে তুমি মূল্যায়ন করো। 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে তোমার এই সুস্থ জীবনটাকে গনিমত মনে করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। এই যুবক, আপনার জন্য ইসলাম, আপনার জন্য এই সমাজ ইসলাম শিখে বুঝে, কোরআন শিখে বুঝে, ইসলামের আলোকে, ইসলামের নবীর সুন্নাহর আলোকে আপনার আদর্শ সমাজ গঠন করবেন।
আদর্শকে মূল্যায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠন করার জন্য যুবকদেরকে তিনি চাইতেন। এই জন্য দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার জমিনে যখন আমি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইলাম তখন বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে আর যুবক তরুণরা আমাকে সহযোগিতা করেছে। রাসূল বলেছেন, যুবক এই তরুণরা ইসলাম প্রতিষ্ঠার কাজে রাসূলকে সহযোগিতা করেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, জাবের, জুবাইর, আম্মার, ইয়াসির, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মতো এরকম যুবক এবং তরুণ সাহাবীরা রাসূলকে ইসলাম প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছেন। আর বৃদ্ধরা আবু জাহাল, উতবা, সাইবা, এইভাবে মুগীরা, এই সমস্ত বৃদ্ধরা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের আলোকে নিভিয়ে ফেলার চেষ্টা করেছে। সুতরাং যুব শক্তি ইসলামের প্রাণ শক্তি, যুবকরাই হলো আদর্শ সমাজ গড়ার মহাশক্তি। এই যুবকরা আছে বলে এই সমাজটা দিন দিন উন্নতি লাভ করছে। আপনারা দেখুন 1952 সালের ভাষা আন্দোলন কারা করেছে? রফিক, জব্বর, বরকত, তারা যুবক ছিল না? তারা যুবক ছিল। 1971 সালের স্বাধীনতা আন্দোলন কারা করেছে? যুবকরা করেছে। 69-এর গণঅভ্যুত্থান কারা করেছে? যুবকরাই করেছে। যুগে যুগে এই যুবকদের মাধ্যমেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থেকেছে। যে কোনো আন্দোলনে এই যুবকদের অবদান সবচেয়ে বেশি অগ্রগণ্য, জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরাই পারে, এই যুবকরাই পারে দেশটাকে আদর্শের আদলে, কোরআনের আদলে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই সমাজটাকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়তে। এই সমাজটাকে যদি যুবকরা আদর্শ সমাজ করতে হয়, যুবকদের কি করতে হবে? যুবকদের 3টা গুণ অর্জন করতে হবে। বলুন কয়টা গুণ? যুবকদের মূল সবক চলে আসছে। যুবকদেরকে 3 কাজ করতে হবে। কয় কাজ? 3 কাজ করতে হবে। 3টা কাজ করলে ইনশাআল্লাহ যুবকরা এই সমাজের জন্য মানব শক্তি হয়ে দাঁড়াবে, তারা সম্পদ হয়ে দাঁড়াবে, এই সমাজের একটা মহাশক্তিমান হয়ে তারা দাঁড়াবে। 3 কাজ করতে হবে। 3 কাজ। ঈমান আনার পর, তাওহীদে বিশ্বাস করার পর তাদের 3 কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো তাদেরকে সততার গুণ অর্জন করতে হবে। 1 নম্বর কাজ কি? সততার গুণ। মুখস্থ রাখবেন। এই সবক যেন ঘরের ভিতরে পৌঁছানো যায়, এই সবক যেন সমাজে গিলানো যায়, এই সবক যেন চায়ের স্টলে বসে বসে আলোচনা করা যায়, এই সবক যেন, সবকের আলোকে যেন আপনার সন্তানকে গড়তে পারেন ইসলামের জন্য। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন এই যুবকদের হাতে ইসলামের কালিমার পতাকা উড়বে। এই জন্য বলি সবকটা মনে রাখবেন। 1 নম্বর, যুবকদের গুণ থাকতে হবে সততার গুণ। রাসূলের সবচাইতে জন্মগত ছোটকাল থেকে যে গুণটা ছিল সেটা ছিল সততার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং তিনি সত্যবাদী, আর এই সততার গুণকে তিনি পছন্দ করেন। আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন। আল্লাহ তাআলা সত্যবাদী যারা তাদেরকে তিনি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার গুণ ছিল। এই জন্য তিনি একটি আদর্শ সমাজ যাদের সামনে উপহার পেশ করতে পেরেছিলেন। এই সমাজের যুবক সমাজ, এই সমাজের যুবকরা যদি, তরুণরা যদি রাসূলের মতো করে, রাসূলকে অনুসরণ করে সততার গুণ অর্জন করতে পারে, ইনশাআল্লাহ তাআলা তারাও আলা মিনহাজিন নবুওয়া একটি আদর্শ সমাজ গঠন করতে পারবে। রাসূল কেমন সত্যবাদী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার জন্য গারে হেরাতে ধ্যানমগ্ন ছিলেন। দীর্ঘ ধ্যানমগ্নতার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কোরআনের আয়াত নাজিল করলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন তৃতীয়বারের মতো মুলাকাত করলেন। মুলাকাত
মুআনাকা করলেন। মুআনাকা করার মাধ্যমে রাসূলকে বললেন, ও রাসূল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি পড়লেন। পরে তিনি গারে হেরা থেকে যখন বাসায় ফিরে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণ নাশের ভয় করতেছি, আমার প্রাণ নাশের ভয় করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কাল্লা আবশির ওয়াল্লাহ, না না, কখনো হতে পারে না, আপনি আপনার প্রাণের ভয় করার দরকার নাই। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কোনো ক্ষতি করবেন না, ধ্বংস করবেন না। কেন করবেন না? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আর আপনি তো সমাজে যত কাজ করেন, সত্য কাজ করেন, যত কথা বলেন সবগুলোই সত্য কথা বলেন। কোত্থেকে সনদ পাওয়া গেছে? স্ত্রীর কাছ থেকে। ইতিমধ্যে রাসূল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 15 বছরের সংসার করে ফেলছেন। আরে ঘরের লোকজন যদি তার স্বামীকে সত্যায়ন করে, কোনো বিষয়ে তাকে সাপোর্ট করে, তাহলে এইটা সবচেয়ে বড় সাপোর্ট। কারণ উনি জানে রাতের হালত কি আর দিনের হালত কি। ঠিক কিনা? স্ত্রীরা জানে কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওয়া তাসদুকুল হাদিসা, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কোনো ক্ষতির মুখোমুখি করবেন না, কারণ আপনি হলেন চরম সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পার হয়ে গেল, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা রাসূলের উপর ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। মূর্তি পূজা থেকে তাদেরকে ফিরে আসতে বলুন, পৌত্তলিকতা থেকে আপনি তাদেরকে ফিরে আসতে বলুন, নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাওয়ার পরে তিনি চলে আসলেন সাফা পাহাড়ের তীরে। সাফা পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি ডাক দিলেন তার গোত্রের লোকদেরকে, বললেন, ইয়া সাবাহা। ইয়া সাবাহা মানে হলো এমন একটা সংকেত, এমন একটা সংকেত যে সংকেতের মাধ্যমে লোকজন বুঝতো যে এখানে কোনো দুঃসংবাদ আছে অথবা শত্রুর কোনো ভয় আছে। তিনি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া সাবাহা। সাফা পাহাড় চিনেন না আপনারা? সাফা এবং মারওয়া, এই সাফা পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফার কথা বলছি। সাফা পাহাড়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া সাবাহা। চতুর্দিক থেকে আহ্বান চলে আসলো, লোকজন জড়ো হলো। লোকজন জড়ো হয়ে বললেন, লোকজন যখন জড়ো হয়ে গেল, রাসূল বললেন, আমি তোমাদের সামনে কথা বলছি, শুনো। আমি যদি বলি এই সাফা পাহাড়ের ওই পারে শত্রুরা অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? কুরাইশের লোকজন এমনিতেই রাসূলকে চিনত, রাসূলকে জানতো, এবং রাসূলকে তারা আল আমিন আস-সাদিক বলে জানতো, চরম সত্যবাদী এবং পরম আমানতদার। এই কথা বলে কুরাইশের লোকজন তাকে জানতো। সাফা পাহাড়ের পাদদেশে যখন তিনি এই কথা বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে না? লোকজন বলল, আমরা কেন বিশ্বাস করব না? মা জাররাবনাকা ইল্লা সিদকান, এই দীর্ঘ সময় পর্যন্ত 40টি বসন্ত আমাদের এই কুরাইশ বংশের সাথে আপনি পার করেছেন, আপনি একটাও মিথ্যা কথা বলেন নাই। এর মানে রাসূল সত্যবাদী ছিলেন। রাসূল কি ছিলেন? সত্যবাদী ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেন 119 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, হে সমাজের লোকজন, যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও,
তাদের সাথে থাকো, তাদেরকে হেল্প করো। সত্যবাদী কারা? তাদের গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে। তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা সত্যবাদী তাদের 4 গুণ থাকবে। কয় গুণ? বলুন কয় গুণ থাকবে? 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। 2 নম্বর গুণ হলো তারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে। 3 নম্বর গুণ হলো আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে আনুগত্য করে তারা মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবে। সুম্মা লাম ইয়ারতাবু, তারা অটল অবিচল থাকবে। 4 নম্বর গুণ হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান এবং মালকে ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা তারপরে তিনি স্বীকৃতি দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত সনদ প্রাপ্ত সত্যবাদী। সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্য এবং সততা যদি তাদের অর্জিত হয়, হে যুব সমাজ, হে তরুণ ভাইরা, আপনাদের 1 নম্বর গুণ অবশ্যই থাকতে হবে। সেটা হলো আপনারা সত্যবাদী হবেন। লোকজন বিশ্বাস করবে আপনাকে, আমানতদার মনে করবে। আপনার আমানতের উপর ভিত্তি করে আপনার হাতে, আপনার কাজে সমাজের নেতৃত্বের ভার তুলে দিবে। যদি আপনার কাছে সততা না থাকে, সত্যবাদিতা না থাকে, আপনাকে লোকজন বিশ্বাস না করে, আপনাকে লোকজন ক্ষমতা দেবীদের কথা আপনাকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত প্রদর্শন করবে না। এর জন্য যুবক এবং তরুণ ভাইদের জন্য 1 নম্বর সবক, আপনি আদর্শ সমাজ গড়বেন। আপনি গড়ার জন্য আপনাকে ঈমান এবং তাওহীদের পরে আপনার ভিতরে সততার গুণ থাকতে হবে, যেমন রাসূলের ভিতরে ছিল। রাসূলের সাথে যেমন সততার গুণ ছিল, আপনার ভিতরে সেই সততার গুণ থাকতে হবে। 2 নম্বর গুণ থাকতে হবে, সেটা হলো আপনার ভিতরে আল আদল, নেই পরায়ণতা, এই আদালত থাকতে হবে। 2 নম্বর গুণ যদি নেই পরায়ণতা থাকে, তাহলে আল্লাহ তাআলা এই সমাজের নেতৃত্বের ভার আপনার হাতে দিবেন। কেমন করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের জন্য তিনি আদালতকে তিনি আগে শর্তরূপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় এবং ইনসাফের অর্ডার করেছেন এবং তিনি ইহসান করার জন্য, পরোপকার করার জন্য অর্ডার করেছেন। এর মানে হলো আল্লাহ তাআলার নির্দেশ হলো যুব শক্তি, যুব সমাজ তারা ন্যায় এবং ইনসাফের গুণে গুণান্বিত হবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করেছেন যেন তোমরা যাদের আমানত তোমাদের কাছে রয়েছে, সেই আমানত যেন যথাযথভাবে তোমরা তাদের কাছে পৌঁছে দাও। আর যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে, বিচার কার্যের ক্ষেত্রে অবশ্যই ন্যায় এবং ইনসাফকে প্রাধান্য দিবে। বিচারের ক্ষেত্রে কি প্রাধান্য দিবে? ইনসাফকে প্রাধান্য দিবে। যদি ন্যায় বিচার না করা হয়, যে সমাজ ন্যায় বিচার করবে না, এই সমাজ আদর্শ সমাজ না। আজকের বাংলাদেশে ন্যায় বিচার হয়, কোন মানুষ 10 বছর জেল কাটে, জেল কাটার পর তার রায় হয় নির্দোষ, তিনি খালাস পেয়েছেন। কোন দোষে তাকে 10টা বছর তাকে নেওয়া হলো? কোন দোষে 10টা বছর তার মা বাবার খেদমত থেকে তাকে মুক্ত রাখা হলো? কোন দোষে 10টি বছর তার স্ত্রীকে তার আদর্শ হক থেকে বঞ্চিত করা হলো? কোন দুঃখে তার সন্তানদেরকে 10টি বছর আদর্শ হক থেকে, তার স্নেহ এবং মায়া মমতা থেকে তাকে দূরে রাখা হলো? এই বাংলাদেশের ব্রিটিশ শাসিত, ব্রিটিশদের দেওয়া আইন মোতাবেক যে আদালত চলতেছে, এই আদালত তার জবাব দিতে পারবে? দিতে পারবে না। এই জন্য বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা
তোমরা বিচার কার্য করবে, বিচার পরিচালনা করবে, ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করতে হবে। আমরা আজ এমন এক জগদ্দল পাথরের মতো আমরা স্বাধীনতা অর্জন করছি বটে, কিন্তু জগদ্দল পাথরের মতো আমাদের আইন এবং আদালতগুলোতে ব্রিটিশদের দেওয়া নিয়ম মোতাবেক বিচার কার্য এখনো পরিচালনা হচ্ছে, মানুষগুলো নিরপরাধ। এই নিরপরাধ মানুষগুলোকে জেলের ভিতরে আটকে রাখা হয়, গুম করা হয়, খুন করা হয়, আইনাগরের ভিতরে লুকিয়ে রাখা হয়। কোন দোষে এই দেশের ভিতরে আইনাগর প্রতিষ্ঠা করা হবে? জবাব চাই, কোন দোষে? সম্মানিত হাজিরিন, যদি ন্যায় এবং ইনসাফ থাকতো এই দেশে কোনো আইনাগর হতো না। যদি কোরআনী শাসন থাকতো এই দেশে কোনো অতিরিক্ত রিমান্ড থাকতো না। যদি ন্যায় এবং ইনসাফের বিচার থাকতো, কোরআনের বিচার থাকতো, এই দেশে নির্দোষ মানুষগুলো দীর্ঘ সময় পর্যন্ত জেলের ভিতরে দিয়াতিপাত করতে হতো না, সাথে সাথে বিচার হতো, সাথে সাথে খালাস পেয়ে যেত, সাথে সাথে তার উপর আইন প্রয়োগ করতে হতো। আর এটাই হতো আদর্শ সমাজ। এই জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিচার কার্য পরিচালনা করেছেন, ন্যায় এবং ইনসাফের বিচার কার্য পরিচালনা করেছেন, আমাদের যুব সমাজকে এমন ন্যায় এবং ইনসাফের বিচারের দীক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচার পরিচালনা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশ বংশের একটা শাখা গোত্র ছিল, নাম তার মাখজুমি গোত্র। মাখজুমি গোত্রের একজন নারী, নাম তার ফাতেমা। রাসূলের মেয়ের নামে তার নাম। রাসূলের একজন মেয়ে ছিলেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে তার নাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাখজুমি গোত্রের ফাতেমার নাম। সে চুরি করেছিল, চুরি করার দায়ে তার বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পৌঁছে গেছে। কেমন রাসূল বিচার করেছেন, তার বিচারিক আদালতের রূপরেখাটা কি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য পরিচালনা করবেন, ঠিক সে সময়ে কুরাইশের লোকজন কানাকানি হানাহানি করতেছিল। আরে কুরাইশ বংশের শাখা গোত্র মাখজুমি গোত্র, যদি আজকে এই কুরাইশ বংশের নারীর হাত কাটা হয় তাহলে তো আমাদের নাক কান কাটা হবে, আমাদের সম্মানের উপর আঘাত লাগবে। আমরা আরবের বাইরে মুখ দেখাতে পারবো না, সিরিয়াতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবো না, আমাদের নারীদের বিবাহ শাদী দিতে পারবো না। লোকজন বলবে কুরাইশ বংশের নারীরা হলো সুন্নি, তাদের এই দায়ে হাত কাটা হয়, এদেরকে বিয়ে শাদী করানোর দরকার নাই। এমন একটা বদনাম হয়ে যাবে। কুরাইশ বংশের সাহাবীরা তারা কানাকানি করতেছে, তারা এই কথা ভাবতেছে কার মাধ্যমে রাসূলকে এই কথা জানানো যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, কারো শক্তি নাই এই কথা রাসূলকে জানানো। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খুব কাছের এবং খুব প্রিয় একজন সাহাবী ছিলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, তুমি রাসূলের আদরের সাহাবী, রাসূলের কানে গিয়ে বলবা, ও আল্লাহর রাসূল, এই মাখজুমি গোত্রের ফাতেমা তো হলো কুরাইশ বংশের একজন নারী, যদি তার হাত কেটে দেন তাহলে আরব দেশে আমাদের চোখ দেখানো, মুখ দেখানোর মতো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উসামা ইবনে যায়েদ গেলেন, গিয়ে এই কথা বললেন। বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণ হয়ে গেছে। ওয়াহমাররাল ওয়াজহা, রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের আসন থেকে নেমে তিনি মসজিদে নববীর মিম্বারে গিয়ে দাঁড়ালেন, লোকদেরকে বললেন আর তিনি ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ্দা। হে আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধানকে রহিত করার জন্য তোমরা আমার কাছে সুপারিশ পাঠিয়েছো, তোমাদের কত বড় দুঃসাহস। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল মাইদাতে জানিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর কোরআনের বিচার মোতাবেক চোর হোক অথবা সুন্নি হোক, যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে, শর্তের ভিত্তিতে প্রমাণিত হয় তাহলে তার দুই হাত কেটে দিতে হবে। এমন একটা জাজ্জল্যপূর্ণ বিধানকে তোমরা রহিত করার জন্য
সুপারিশ করেছ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধানকে রহিত করার জন্য তোমরা আমার কাছে সুপারিশ পাঠিয়েছ। শুনো, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, পূর্বের বহু জাতি ধ্বংস হয়েছে শুধুমাত্র এই কারণেই ধ্বংস হয়েছে যে তাদের কাছে যখন কোনো সম্ভ্রান্ত বংশের কোনো ব্যক্তির কোনো বিচারকে কার্যকর করা হতো তখন তারা বংশ দেখে দেখে তাদেরকে ছেড়ে দিতেন। আর যদি নিচু বংশ হইতো তখন তাদের উপর বিচারটাকে কার্যকর করা হতো। এই দৈত্য নীতি তারা পালন করত, এই বৈষম্য নীতি তারা পালন করত, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। শুনো, মাখজুমি গোত্রের কেন শুধুমাত্র লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, শুধুমাত্র মাখজুমি গোত্রের ফাতেমা, শুধু তা না, যদি আমার আদরের কন্যা ফাতেমাও হতো তাহলে আমি তার দুটি হাত জনগণের সামনে কেটে দিতাম। কেমন ইনসাফের বিচার! যুব সমাজ, যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনাদেরকে রাসূলের দেওয়া সেই আদর্শ নিয়ে এবং ইনসাফের বিচারের দীক্ষা নিতে হবে। তাহলে আপনি ন্যায় এবং ইনসাফের গুণ অর্জন করলেন, আপনার হাতে এই সমাজের নেতৃত্বের ভার তুলে দিলেন। 3 নম্বর গুণ হলো বীরত্বের গুণ, বাতালাত, বীরত্বের গুণ নিতে হবে। 1 নম্বর গুণ হলো সাদাকাত, সত্যবাদিতা। 2 নম্বর গুণ হলো আদালত, ন্যায়পরণতা। 3 নম্বর গুণ হলো বাতালাত, বীরত্বের গুণ নিতে হবে। কেমন বীরত্ব আল্লাহর নবী দেখিয়েছেন, কেমন বীরত্ব আল্লাহর নবীর সাহাবীরা দেখিয়েছেন। শুনুন, শুধু শুধু মিষ্টি কথা দিয়ে সমাজ ইসলাম প্রতিষ্ঠা হবে না। শুধু শুধু মিষ্টি কথা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। শুধু শুধু মিষ্টি মিষ্টি কথা দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, সারা বাংলাদেশে ইসলাম কবে প্রতিষ্ঠা হয়ে যেত। কারণ সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, মহল্লা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই যেখানে এই জাতীয় ওয়াজ এবং মাহফিল হচ্ছে না। ইসলামের জন্য 2টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দাওয়াত দিতে হবে। কোনো পীর মাশায়েখের দাওয়াত না, কোনো খানকার দাওয়াত না, কোনো মাদ্রাসার দাওয়াত না, কোনো ব্যক্তি বিশেষের দাওয়াত না, ইলাহি কালিমাতুল্লাহর দাওয়াত, আল্লাহর ঝান্ডাকে বুলন্দ করার দাওয়াত দিতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো যদি এই দাওয়াত গ্রহণ না করে শান্তিপূর্ণভাবে, তাহলে ইসলামের আরেকটা বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে, রক্ত ঢালতে হবে, রক্ত নদী স্রোতের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। রাসূল শিখ সেটাই করেছেন, মদিনা থেকে ইসলামের দাওয়াত দিয়েছেন। যারা গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, যারা গ্রহণ করে নাই অমুসলিম হিসেবে তারা ইসলামী রাষ্ট্রে কর দিয়ে দেখেছে। যারা বিদ্রোহ করেছে তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি। এই জন্য বলি আপনাদেরকে 3 গুণ অর্জন করতে হবে। কয় গুণ বলুন? কয় গুণ? 3 গুণ। 1 নম্বর গুণ হলো আপনার সত্যবাদী হওয়া লাগবে, অতি গভীরের কথা। 2 নম্বর গুণ হলো ন্যায়পরায়ণ হতে হবে। 3 নম্বর গুণ হলো যদি সময় মতো সুযোগ মতো আপনাকে রক্ত ঢালতে হয়, শাহাদাতের সিঁড়ি দিয়ে রক্ত ঢেলে তারপরে আপনাকে এই সমাজের নেতৃত্ব গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সময় আসছে গাজওয়াতুল হিন্দের, একটি আদর্শ সমাজের সময় চলে আসছে। এই সময়ে ইনশাআল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দ খুব সন্নিকটে। আমাদের গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচিত হচ্ছে। রাসূল বলছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস, ইবনে এবং বাইহাকিতে সেই হাদিস রয়েছে। তিনি বলছেন রাসূল আমাদের কাছ থেকে তিনি গাজওয়াতুল হিন্দের এই ওয়াদা তিনি নিয়েছিলেন, অর্থাৎ এই উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ আফগানিস্তান সহ নিয়ে একটা মহাযুদ্ধ সংঘটিত হবে। এই মহাযুদ্ধের প্রেক্ষাপট রচিত হচ্ছে। সময়ের ব্যবধানে এই মহাযুদ্ধ সংঘটিত হবে, মালহামাতুল উজমা সংঘটিত হবে। মালহামাতুল উজমার ভিত্তিতে ইনশাআল্লাহ তাআলা খলিফাতুল্লাহ আল মাহদি আসবে। তিনি এসে সারা দুনিয়াতে ইসলাম প্রচার করবেন, ইসলামের শাসন তিনি কায়েম করবেন। ইসলামের শাসন কায়েম করে তিনি একটি সুন্দর আদর্শ ও কল্যাণমূলক সমাজ তিনি এই সমাজ থেকে তিনি পরিণত করবেন। এই জন্য যুবক এবং তরুণদেরকে প্রস্তুতি এবং প্রিপারেশন নিতে হবে। সেই জন্য কি করতে হবে? শেষ করছি। ডক্টর আল্লামা ইকবালের কবিতার মাধ্যমে সবক লাউ সাদাকাত কা আদালত কা সুজাআত কা লিয়া জায়েগা কাম তুঝে দুনিয়া কি ইমামত কা। শিক্ষা
নেই বিচার, বীরত্ব আর সততা তোমাকেই দিতে হবে এই দেশের নেতৃত্বের ভার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।